ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আই কোচিং। আজকে আমরা নতুন একটা স্টাইল নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের কিক বাইরের এবং এটার স্টাইলটা হচ্ছে 34। সো এটা হচ্ছে শর্ট প্যান্টের সম্পূর্ণ লেআউটটা আজকে আমরা করব। প্রথমে এটা শুরু হয় হচ্ছে আপনার ব্যাক রেস জয়েনের মাধ্যমে। এটা মূলত আমরা ফিট অফ দ্য আর্ম মেশিনের মাধ্যমে করে থাকি। তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের ব্যাক রেস থ্রেড কাটের পরে আমরা বন মার্ক করি। বন মার্ক করার পরে বন ম্যাচ করা হয় বডির সাথে, বন ম্যাচ উইথ বডি। তারপরে আমরা বন রুলিং করি। বন রুলিং করার পরে নর্মালি আমাদের বন রুলিং করা হয় হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে। তারপরে আমাদের বনটা মেক করা হয়। বনটা মেক করার পরে বন আমরা ব্যাক পার্টের সাথে এটা জয়েন করে দিই। বন জয়েন করা হয় হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে। অ্যান্ড দেন আমরা বন জয়েন করার পরে আমাদের বোন মাউথ কাট করতে হয়। বোন মাউথ কাট করায় আমাদের একজন হেল্পার। তারপরে আমরা বোন মাউথ কাট করার পরে আমরা বোনটাকে ওভারলক করে থাকি 4 থ্রেড মেশিনের মাধ্যমে। বোন ওভারলক করার পরে আমরা বোন টপসিং দিয়ে থাকি, এটা সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে। অ্যান্ড তারপরে আমাদের বোন মাউথ চাক দেওয়া হয়, ওইটাও সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। মোটামুটি এভাবে আমাদের ব্যাক পার্টের কাজগুলো শেষ হয়ে যায়। তারপর আমরা চলে যাই ফ্রন্ট পার্টে। সো প্রথমেই ফ্রন্ট পার্ট এবং ওয়েস্ট বেল্ট টাক দেওয়া হয়। তারপর আমরা কাজ করি হচ্ছে এটা টাক দেওয়া হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে। তারপর আমরা সিম মার্ক করে থাকি। সিম মার্ক করা হয়ে থাকে। সিম মার্কের পরে আমরা ফেসিং, সিম এবং এই প্লাই ওভারলক করে থাকি 4 থ্রেড মেশিনের মাধ্যমে। তারপর আমরা সিম জয়েন উইথ পকেটিং, সিম আর পকেটিংটা জয়েন করে দিই। তারপরে ফেসিং জয়েন উইথ ফ্রন্ট পার্ট, এই ফেসিংটাকে ফ্রন্ট পার্টের সাথে জয়েন করে দেওয়া হয়। তারপরে তারপরে আমাদের পকেট মাউথ রুলিং করা হয়। পকেট মাউথ রুলিং এর পরে আমরা এইচ এন্ড ভি ট্যাগ দিয়ে থাকি। তো এইচ এন্ড ভি ট্যাগ দেওয়ার পরে আমাদের এই পকেটটা তো খোলা অবস্থায় থাকে। তারপরে পকেট ব্যাগ মেক করা হয়। পকেট ব্যাগ মেক করা হয় হচ্ছে 4 থ্রেড মেশিনের মাধ্যমে। পকেট ব্যাগ মেক করার পরে আমরা এই একটা 1/4 মেরে থাকি পকেটে, এটা দেওয়া হয় যাতে আরো এটা মজবুত হয়। এটা আমরা সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে দিয়ে থাকি। তারপর আমরা নর্মালি মেক করার পরে সিঙ্গেল প্লাই জয়েন করা হয় ফ্রন্ট পার্টের সাথে। সিঙ্গেল প্লাইটা হচ্ছে এটা। সিঙ্গেল প্লাইয়ের পরে নর্মালি আমাদের একটি মজবুত করার জন্য একটি টপসিন দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট রেস টপসিন। এটা সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে দেওয়া হয়। অ্যান্ড তারপরে একটা হাই ক্লোজ দেওয়া হয়। হাই ক্লোজটা হচ্ছে ঠিক এভাবে যায়, মানে সামনের পার্টটা একদম অ্যাডজাস্ট করে দেয়। হাই ক্লোজ দেওয়া হয়, এটাও সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে দেওয়া হয়। অ্যান্ড দেন মোটামুটি আমাদের ফ্রন্ট পার্টের কাজ এখানে শেষ হয়ে যায়। পকেট ব্যাগ মেক করার পরে আমরা সিঙ্গেল প্লাই ফ্রন্ট পার্টের সাথে জয়েন করা হয়। এটা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে জয়েন করা হয়। তারপর আমরা ফ্রন্ট রাইজ টপসিং করে থাকি, এতে করে আসলে এটার মজবুত আরও বেড়ে যায়। এবং তারপরে আমরা একটা হাই ক্লোজ দিই, হাই ক্লোজ মারি। হাই ক্লোজটা হচ্ছে এই সেলাইটা। হাই ক্লোজ মূলত ডাবল নিডল লক স্টিচের মাধ্যমে মারা হয় এবং এভাবে আমাদের ফ্রন্ট পার্টের কাজটাও শেষ হয়ে যায়। অ্যান্ড দেন আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে ম্যাচ করি। ফ্রন্ট পার্ট এবং একসাথে ব্যাক পার্ট ম্যাচ করে একজন হেল্পার, এবং তারপরে ওনা থেকে একজন অপারেটরের কাছে চলে যায়, উনি সাইড সিএমটা মেরে দেয়। সাইড সিএমটা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে করা হয়। তারপরে একজন কেয়ার লেভেল লাগে। কেয়ার লেভেলটা এটা হচ্ছে কেয়ার লেভেল। একজন কেয়ার লেভেল অ্যাডজাস্ট করে, এটাও সিঙ্গেল নিডল লক স্টিচের মাধ্যমে করা হয়। অ্যান্ড দেন তারপর আপনার একজন সাইড কর্ড স্টিচ মেরে দেয়। এটাকে বলা হয় সাইড কর্ড স্টিচ মেরে দেয়। তারপরে হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্টের পালা। এবার ওয়েস্ট বেল্টটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল্ট। এই ওয়েস্ট বেল্ট মেক করা হয়, প্রথমে ওয়েস্ট বেল্ট মার্ক করা হয়। একজন হেল্পার ওয়েস্ট বেল্ট মার্ক করে থাকে। অ্যান্ড দেন ওয়েস্ট বেল্ট মার্ক করার পরে একজন ওয়েস্ট বেল্ট রিং ট্যাগ দিয়ে থাকে।
রিং ট্যাগ হচ্ছে এটা ওয়েস্ট বেল্টটাকে ঘুরিয়ে একটা টাক দিয়ে থাকে, ওটা সিঙ্গেল নিডেল লক স্টিচের মাধ্যমে দেওয়া হয়। তারপরে হচ্ছে ওয়েস্ট বেল্ট জয়েন উইথ বডি, ওয়েস্ট বেল্টটাকে এই বডিটার সাথে জয়েন করা হয় এবং এটা করা হয়ে থাকে আমাদের কানসাই মেশিনের মাধ্যমে। এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট হোলটাক। ওয়েস্ট বেল্ট হোলটাক এখানে মানে বাটন লাগানো হবে দেখে এটা ওয়েস্ট বেল্ট হোলটাক করা হয়। এটা হচ্ছে বাটন হোল মেশিনের মাধ্যমে। তারপরে চলে যায় হচ্ছে আপনার ইনসিম। ইনসিমটা হচ্ছে প্যান্টের নিচের দিকে, এটা মূলত করা হয়ে থাকে হচ্ছে এটা সম্পূর্ণটা ইনসিম, এটা করা হয়ে থাকে হচ্ছে 5th থ্রেড মেশিনের মাধ্যমে। অ্যান্ড দেন তারপর আমাদের চলে যাচ্ছে ইলাস্টিক কাট অ্যান্ড মেজারমেন্ট। তো ইলাস্টিক একজন হেল্পার ইলাস্টিক কাট এবং মেজারমেন্ট করে থাকে, তারপরে একজন ইলাস্টিক টাক দিয়ে থাকে, অ্যান্ড দেন আপনার ইলাস্টিক জয়েন করে থাকে একজন, এটা হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের মাধ্যমে। তারপরে আমাদের একজন হেল্পারের কাছে চলে যায়, উনি এটা কিছু থ্রেড কাট করে দেয়, অ্যান্ড দেন ওয়েস্ট বেল্ট টপসিন করা হয়। ওয়েস্ট বেল্ট টপসিনের পরে তারপর আমরা এটা যেহেতু উল্টো থাকে, আমরা এটাকে একজন হেল্পারের মাধ্যমে এটা কি বলে ওয়েস্ট বেল্ট টপসিনের পরে আমরা একজন হেল্পারের মাধ্যমে এটা বডিটা টার্নিং করি, কারণ বডিটা উল্টানো থাকে। অ্যান্ড দেন একজন অপারেটরের মাধ্যমে আমরা এই হেম দিয়ে থাকি। হেমটা হচ্ছে নিচের পাশে অনেকটা রুলিং, হেম রুলিং বলা হয় এটাকে। এটা সিঙ্গেল নিডেল লক স্টিচের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অ্যান্ড ফাইনালি এরপর আমাদের নেক্সট একজন হেল্পারের কাছে চলে যায়, উনি আমাদের ফাইনাল থ্রেড কাটটা দিয়ে দেয় এবং এর মাধ্যমে আমাদের এই স্টাইলের সুইংয়ের যে ব্যাপারটা থাকে মোটামুটি এই প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড আপনাদের এমন আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।